এটা মেহমান এসেছে, তো আমি ঢাকায় আগাতে গেছি। তো ওই যেখানে হোটেল ভাড়া নেওয়া হয়েছে 2 তলায়, গেটে যে আছে আমার পরনে লুঙ্গি আছে, সে যেন ঢুকতে দিবে না। এই যে তোমার এটা লন্ডনের চেয়ে দামি নাকি এলাকা, এই যে পাগল। এই তোমার ম্যানেজার কে আছে কথা বলো তো দেখি। তো কোথায় বললো, তখন বলছে আসতে বলো। তো এখন ওপরে গেছি, তো দেখি সবাই চতুর্দিকে ছুটে আসছে। মানে তোমার ম্যানেজারকে আগে বলো ঘটনা কি, এটা কি লিখিত আছে নাকি, লুঙ্গি পরে ঢোকা যাবে না, এটা কেন? দেখি সবাই এসে ক্ষমা চাচ্ছে। মানে ক্ষমা চাওয়া পরে ঘটনাটা কি সেটা আমাকে শোনাও। কি এমন পড়া জানোনি, শিক্ষা নাই, দীক্ষা নাই, প্যান্টটা টাকানোর নিচে পরো, উপরে এক খ্রিস্টানের মতো করে চুল রেখেছো, আবার এদিকে তো দাগ কেটে রেখেছো, মেয়েটা তোমার ল্যাংটা হয়ে আছে, তুমি আমাকে কি দেখাতে চাও? তুমি তো আমার কাছে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ। আমি তো তোমাকে দায়ী করতে করতে তোমার বংশ পর্যন্ত চলে গেছি, তুমি আমার কাছে এত নিম্ন শ্রেণীর মানুষ। তোমার গায়ে গেঞ্জি ওটা থাকবে কেন? কেন থাকবে? থাকবে কেন? তোমার মাথার চুল এমনটা হবে কেন? তোমার বোন গেঞ্জি গায়ে দিবে কেন? ওর রক্ত মুসলমান, ওর গোস্ত মুসলমান, ওর শুক্রকীট মুসলমান, ওর জন্ম মুসলমান, ওর বংশ মুসলমান, ওর জাতি মুসলমান, ওর নিজস্ব নীতি আছে। হিন্দুর নিজস্ব নীতি আছে। বিবাহ হয়ে গেলে কপালে কি দেয়? এখানে সিথিতে সিঁদুর দেয়, হাতে একটা কি থাকে, শাখা থাকে সাদা। ওর নিজেরটা অমুসলিম হয়ে সে ধরে রাখতে পারে, তুমি মুসলমান হয়ে ধরে রাখতে পারো না। একটা বাসাতে ঢুকছি, তো ছেলে বাসা থেকে বের হয়েছে, আর ছেলের চাচা আর আমি বাসাতে ঢুকছি, ওরা আবার কুড়িগ্রামের মানুষ। তো ছেলে বের হয়ে ছেলের চাচাকে বলছে গুড মর্নিং। তো ছেলেও বাপও বলল, চাচা বলল গুড, বিক্রি করা যাবে না। ছেলে আপনাকে সালাম না দিয়ে বলল গুড মর্নিং, আপনিও সে উত্তর দিলেন, বুঝলাম না গুড মর্নিংয়ে কি উপকার আছে বলেন তো দেখি। এখন থেকে নিয়ে যদি গুড মর্নিং শব্দ কিয়ামত পর্যন্ত গবেষণা করে কেউ, তো সরিষার সমপরিমাণ যদি সুবিধা দেখাতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে বক্তব্য দেব না। আর যদি বলতো আসসালামু আলাইকুম, তাহলে গোটাটাই করলেন, আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। এটা ইসলাম, ওটা খ্রিস্টান, এটা মুসলিম, ওটা অমুসলিম, ওটা ইহুদি, ওটা খ্রিস্টান, ওরা হলো মকজুব, অভিশপ্ত, ওলা দলিন, পথভ্রষ্ট, আর এটা হলো পথে আছে। তোমার বোন কেন গেঞ্জি গায়ে দিয়ে থাকবে? সেদিন আবার ফিরে এসেছে, যেদিন মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হবে। তিনি বললেন সবচেয়ে বড় পাপ হলো শিরক করা। তিনি বললেন দ্বিতীয় মহাপাপ হচ্ছে খাদ্যের ভয়ে ছেলে মেয়েকে হত্যা করা। ছেলে মেয়ে বেশি হবে এই কথাই ঠিক, কম কেন? বেশি হলেই সুবিধে, বেশি হলে 10টা হলে 2-1টা মারা যাবে, 2-4টা মারা যাবে। একটা যদি মারা যায়, 2টা যদি মারা যায় ছোট অবস্থায়, আপনার জান্নাত হবেই ইনশাআল্লাহ। ও ছেলে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, ও মেয়ে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আপনার ছেলে মেয়ে মাত্র 2টা, কয়টা মারে, কয়টা থাকে? দুনিয়ার শয়তান, সবসময় বড় মোবাইল থাকে, সবসময় ল্যাংটা বেটি ছেলে নাচে। আপনার মেয়ের মোবাইলও নাচে, আপনার ছেলের মোবাইলও নাচে। দুইজনে এরা পশু প্রাণী, গরু ছাগল। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এই কথা আমি বলিনি। ওদের কান আছে শোনে কিন্তু গ্রহণ করে না, ওদের চোখ আছে দেখে কিন্তু গ্রহণ করে না, ওদের অন্তর আছে বুঝে কিন্তু গ্রহণ করে না। ও জানে যে 10 নাম্বার কোনো ইহুদির বা কোনো খ্রিস্টান খেলোয়াড়ের নাম্বার। ও জানে যে এভাবে চুল ছাঁটা কোনো ইহুদি বা খ্রিস্টানের খেলোয়াড়ের নাম্বার। অবাক কথা, খেলছে ব্রাজিল আর খেলা হচ্ছে কাতারে। টাকা পয়সা বাংলাদেশে পাঠালেও তো তুমি ফকিরে ভিক্ষা পাই। 2 একর 22 বিঘা 21, 3 একর খালি মেয়েদের জন্য, বাকি সব ছেলেদের জন্য আছে। পূর্বাচল বাণিজ্য মেলার পিছনে 21 নম্বর সেক্টরের সাথে লাগা। সম্মানিত দিনী ভাই বোন, যদি যেতে না পারা যায়
তাহলে বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। দিনাজপুর যেটা আছে সামনে, পরশু বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন, দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা থাকবেন। এটা হলো 20 বিঘা জমির ওপরে। আর রাজশাহীতে যেটা 30 বিঘা জমির ওপরে। আর রূপগঞ্জে যেটা ঢাকায় 51 বিঘা জমির ওপরে। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এই যে মুখে আছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার সাথে আছে। যাওয়ার সময় কেউ খালি হাতে যাবেন না। লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা বের করছেন, আল ইতেসাম পত্রিকা। টাকা আমার নয়, টাকা আপনার। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা ভুয়াপুর থেকে কেউ দিইনি। আচ্ছা, ভুয়াপুর থেকে দেননি, কেউ তো দিয়েছে। টাকা তো আমি বানাই না, আর আমি অত পত্রিকা আমার টাকা দিয়ে আমি ছাপাতেও পারবো না। ওই যে 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে, ওটা আমি দিই, ওটা ভুয়াপুরের লোক দেয় না। কেউ নাই, কেউ তো আছে, এই দেশে আছে, আর না হলে বিদেশে কাজ করতে গেছে তারা আছে। জামিয়া সালাফে বৈদেশিক সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফে আমি আর আপনি চালাই, যারা 5-10 হাজার টাকা দিই, 2000, 1500 টাকা দিই, তারাই চালাই। একটু আগে একটা লোক মনে হয় 2000 টাকা দিয়ে আসলো, তার মানে ওভাবেই চলে। আপনি মনে করবেন না যে জামিয়া সালাফে কিভাবে চলে, আমিও জানি না কিভাবে চলে। তা মানুষ আমার সাথে যারা সাক্ষাৎ করে তারা এভাবে লোক সাক্ষাৎ করে। জামিয়া সালাফের কোনো রসিদ বাহিরে ব্যবহার হয় না, কোনো শিক্ষক আদায় করতে পাবে না। 25 তারিখ থেকে নিয়ে 1 তারিখের মধ্যে সে বেতন নেবে, বেতন নিয়ে পরিবার নিয়ে থাকবে, খাবে। এই নিয়ে তার কোনো চিন্তা ভাবনা। প্রতিষ্ঠান কিভাবে চলে ও নিজে জানে না, কোনো শিক্ষক শিক্ষিকা জানে না প্রতিষ্ঠান কিভাবে চলে। প্রতিষ্ঠানের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না, কেউ নিয়ে ওটা আদায় করতে যেতে পাবে না, গেলে তার বিচার হবে। তো কিভাবে চলে? আপনি দিয়ে আসবেন, কি দিয়ে আসবো? 10 টাকা। ওতে অনেক আছে, বরকত আছে। ক্ষুদ্র ক্ষুদ্র ফোটাই 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 সাগর তৈরি হয়। সম্মানিত দিনী ভাই বোন, চলেন, নারীর মর্যাদা আমার চেয়ে আপনার চেয়ে ভিন্ন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, ফালাহুল জান্নাহ, সে জান্নাতে যাবে। এতক্ষণ ছিল অন্তরাল হবে, এবার জান্নাত ঘোষণা হয়ে গেল। চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, একটা মহিলা আমার বাড়িতে এসে খেতে চাইলো, তার সাথে 2টা মেয়ে ছিল। তো আমি সারা বাড়ির তল্লাশি চালালাম, বাড়িতে কোনো কিছু খাওয়ার নাই, একটা খেজুর মাত্র, একটা খেজুর নিয়ে এসে আমি মহিলাটার হাতে দিলাম। এই দেখো নাও, আমার বাড়িতে এই মুহূর্তে কোনো কিছু খাওয়ার নাই, মাত্র একটা খেজুর। আল্লাহর নবী মহিলাটা খেজুরটা হাতে নিয়ে 2 টুকরা করলো, 2 টুকরা করে 2 মেয়ের হাতে দিল। 2 মেয়ে খেয়ে নিল, ও নিজে খেলো না, উঠে চলে গেল। দৃশ্য আমাকে অবাক করে দিল। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, কেউ যদি মেয়ের লালন পালন করে, বিচারের মাঠে মেয়ে হবে অন্তরাল, বিচারের মাঠে মেয়ে হবে অন্তরাল। ওইদিকে থাকবে জাহান্নাম, আর মধ্যে থাকবে মেয়ে, আর এদিকে থাকবে তার বাপ। মধ্যে আছে কে? মেয়ে। ওদিকে আছে জাহান্নাম, আর এদিকে মেয়ের বাপ। সব বুখারী মুসলিম হাদিস, একটা না। সম্মানিত দিনী ভাই বোন, নারীদের পার্সোনাল মর্যাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর নবীও ফিল জান্নাহ, নবী জান্নাতে যাবে। ও সিদ্দিকও ফিল জান্নাহ, সত্যবাদী জান্নাতে যাবে। ও শাহিদও ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। ও নিসাও মিন আহলিল জান্নাহ, ওই মহিলারাও জান্নাতে যাবে। স্বামী যদি কোনো কারণে রাগ করে, তাহলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবী সম্পদ, খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালেহা, সবচেয়ে দামি সম্পদ ভালো নারী। কই সবচেয়ে দামি সম্পদ ভালো ছেলে একবারও যে আসে না। সব তো ধারাবাহিক হাদিস, সব বুখারী মুসলিমের হাদিস, সব ধারাবাহিক। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ ভালো নারী। এবার আল্লাহ রাসূল বলছেন, আর বন লিসাদা, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস নেই যার দুঃখময় জীবন তার, চারটা জিনিস নেই যার দুঃখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আল মারাতুস সালেহা, ভালো নারী। আপনার নাম আসবে না, একবার আসবে না, দেখেন সিরিয়ালে। দুই, ভালো প্রতিবেশী। তিন, ভালো গাড়ি। চার, প্রশস্ত ঘর। অন্তত মেহমান যেখানে বসতে দিবেন সেখানে টয়লেট লাগবে, সেটা বড় হতে হবে, 8-10 জন যেন বসতে পারে। আর কোনোদিনই 150 চাউল রান্না করবেন না, আপনার মায়ের মতো রান্না করবেন, 1/2 কেজি, 2 কেজি, 3 কেজি। সারাদিন আপনারা খাবেন, মেহমানে খাবে, রাতে গরুতে খাবে, সকালে পাখিতে খাবে। আর আজকে ঘোষণা করে দিবেন, মাকে বলে দিবেন, আম্মা আপনি আমার কোনো ভাইয়ের কাছে যাবেন না, আমার কাছে থাকবেন, খাবেন। বোনেরা আমার কাছে আসবে, থাকবে, খাবে। আমার ভাইনা ভাগ্নে আমার কাছে আসবে, থাকবে, খাবে। আমার আব্বার যত বন্ধু বান্ধব যে যেখান থেকে আমার থেকে আসবে, খাবে। জানেন না আম্মা, আমি আর আমার স্ত্রী খাচ্ছি, 2 জনের রিজিক আমার হাতে হচ্ছে। আমার ভাগ্নি আসলো, 3 জনের রুজি আমার হাতে হচ্ছে। আমার দুলা ভাই আসলো, 4 জনের রুজি আমার হাতে হচ্ছে। আমার আব্বার 10 জন বন্ধু আসলো, দেখলাম যে সবার রুজি আমার হাতে হচ্ছে। আম্মা আমার রুজিতে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে, কোথাও খাবেন না। কেন ভাগ করে রেখেছেন? 2 দিন 3 দিন করে মাকে ভাগ করে নিয়েছে। দুনিয়ার বউ তো তুমি ভালো জানো তোমার বউ কি করে। ঠিক মতো তো খাবার দেয় না, আর যেদিন তোমার মায়ের পালি সেদিন কি রান্না করে সেটা তুমি ভালো জানো। তুমি তো বাহির ঘুরে বেড়াও, তুমি তো আর বুঝতে পারো না। শোনো, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তারা কেউ আসতে পাবে না। তোমার বউ তোমার মায়ের খিদমত করবে না, এজন্য যে তোমার মা তোমার বউকে গালি দেয়, আর মন চায় না। এটাই বাস্তব। খুব কম বউ আছে এটা শাশুড়ির সাথে চলতে পারে। তো এখন পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, গোসল দেওয়া তুমি, গাও মুছিয়ে দিবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, সব কাজ তুমি করবা। তোমার শরমের ব্যাপার নাই এখানে। একদিন তুমি ছিলা তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। একবারে জীবন বাজি রেখে তাকে ভালোবাসার চেষ্টা করবে, জীবন বাজি রেখে। যা হবে হবে, পৃথিবী উল্টে যাবে যাক, কিন্তু আমার মায়ের সাথে আমি সম্পর্ক দুর্বল করতে পারি না। আমার মায়ের মুখ দিয়ে যদি সর্বদা আমার বিরুদ্ধে গালি বের হয়, তবু ওইটা আমি কানে নিবই না। আমার মায়ের খারাপটা সব আমার কাছে ভালো, যা গালি দিচ্ছে সব আমার কাছে ভালো। মনে রেখো, 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 1 নম্বরে কি আছে? ভালো নারী। তোমার সিরিয়ালে আসার, আমার সিরিয়ালে আসার সুযোগ নাই। নারীর মর্যাদা ভিন্ন। এগুলো কে দিয়েছে? এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। নারীদের মর্যাদা কেউ একটু বুঝতে চায় না। ওই যে সালতুমুহুন্না মাতান ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব, পৃথিবীর মানুষ মহিলাদের কাছে দিতে হলে কিছু 8 থেকে নাও। ওইদিকে মহিলা আছে, তুমি এদিক থেকে বলো আসসালামু আলাইকুম। গ্রাম্য খালাম্মা, খালাম্মা আমি একটা জিনিস নেওয়ার জন্য এসেছি, 8 থেকে বলবো, এটা আল্লাহ বলছে। আপা আমি একটা জিনিস নেওয়ার জন্য এসেছি, 8 থেকে বলবেন। এমন বোকা বেটি ছেলে বলছে যে ভাইয়া এদিকে এসে বসেন। আর এটা যদি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও হয়, তাহলে যে জামাই আসার সাথে সাথে শাশুড়িতে বলছে যুবতী মেয়েকে যে তোর দুলাভাই এসেছে, ঘরে বসতে দে, পান দে, খেতে দে, অবাক কথা।
দুলাভাই এসেছে, জামাই এসেছে, এখন খাদেম হলো শ্বশুর শাশুড়ি। শাশুড়ি ভাত দিবে, শাশুড়ি পানি দিবে, শাশুড়ি খাওয়ার দিবে। কেন? এখন জামাই মেজবান, মেহমান, আর শ্বশুর শাশুড়ি হলো মেজবান। এবার শ্বশুর শাশুড়ি যখন জামাইয়ের বাড়ি যাবে তখন শ্বশুর শাশুড়ি হবে মেহমান আর জামাই হবে মেজবান। তো এখন আপনি আপনার স্ত্রী দুজন খিদমত করবেন। কেন আপনার স্ত্রী আপনার মেয়েকে ওখানে পান দিয়ে পাঠালো, আর একটা দিয়েছেন বিবাহ সূত্রে আর একটা ফাও দিলেন কেন? এ কোন নোংরা নীতি, এ কোন জঘন্য নীতি, এ কোন বর্বর নীতি, এ কোন অসভ্য নীতি। এই মহিলাই খারাপ, মহিলা পরিবারকে ধ্বংস করেছে। ভুলে যাচ্ছেন কেন জাবেরের ঘটনা? নারী যদি ঠিক থাকে পরিবার ঠিক থাকবে। আলোচনার শেষের দিকে চলে আসলাম, অন্তত আজকের মতো শেষের দিকে চলে যাচ্ছি। নারী যদি ঠিক থাকে পরিবার ঠিক থাকবে। তাই তো জাবের বললেন, ভালো করে খেয়াল করতে হবে। তাই তো জাবের বললেন, জাবের বলছেন আল্লাহর নবীর সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রসুল রাতে বলেন, এই থামো থামো, সবাই এখানে থাকো, আমরা সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। এটুকু বলতে আল্লাহ রসুল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো, বিক্রনাথ সাহেব, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আমি বললাম সাইয়েবা, আমি তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আল্লাহ রসুল বলছেন, আরে হাল্লা বিক্রান্ত তুলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আল্লাহ রসুল এদিকে লাগলেন বলতে। এবার জাবের বলছেন, আল্লাহর নবী, ওহুদের যুদ্ধে আমার পিতা শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী, ওহুদের যুদ্ধে আমার পিতা শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহন উসাব্বিজা মিসলাহন না, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লে তুয়াল্লে মাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ্দে বাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে।